হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আরেকটি বিশ্বাস নিয়ে প্রচারের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমরা জানি আমাদের এই সিজন আপনাকে বিশ্বাসে আরো মজবুত করছে, আমাকে বিশ্বাসে আরো মজবুত করছে। তাই বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। যেরকম আজকের মেন বিষয় হচ্ছে বিশ্বাস আমাদের ঈশ্বরের সাথে সংযুক্ত করে। বিশ্বাস আমাদের ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে। এটা যদি আমরা ইয়োব 22:21 দেখি, সেখানে বলছে বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে। সম্পর্ক, বিশ্বাস আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করে, বৃদ্ধি করে, তাকে বুঝতে সাহায্য করে, তাকে নিয়ে চলতে সাহায্য করে। আর যার জন্য তিনি এই জগতে আমাদেরকে অনাথ ছাড়েনি, তিনি আমাদেরকে একা ছাড়েনি। তিনি চেয়েছেন যেন আমরা একা না থাকি। আর তিনি আমাদেরকে একটা আত্মা দিয়েছে, সহায়ক আত্মা, যে আত্মাকে আমরা বিশ্বাস করার দরুন আমরা তাকে পাই। এবং সেই আত্মা ফ্রিডমলি আমাদের জীবনে কাজ করতে পারে যখন আমরা তাকে বিশ্বাস করি। তাই সেই আত্মাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ সেই আত্মা আমাদেরকে পরিচর্যা করতে চায়, পুরস্কৃত করতে চায়, আমাদেরকে সাজাতে চায়। সেই আত্মা প্রতিদিন আমাদেরকে সচেতন করে, মজবুত করে, আমাদেরকে সঠিক পথে পরিচর্যা করে, যেন ভুল করেও আমরা মন্দ পথে না চলি, কিন্তু ঈশ্বরীয় পরিকল্পনা দ্বারা পরিচালিত হয়ে সত্যকে অনুসন্ধান করে তার পথে এগিয়ে যেতে পারি। ইব্রিয় তার 11:6 বলছে, মন দিয়ে শুনি। ইব্রিয় তার 11:6 বলছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারোর সাধ্য নয়। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারোর সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এটা রিয়ালিটি। আমি আমার লাইফের বহু টেস্টিমনি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। আমাদের চার্চে, আমাদের মণ্ডলীতে বহু বিশ্বাসী টেস্টিমনি আমি শেয়ার করতে পারি। যখন আমরা আমাদের ক্ষমতায় অনেক কিছু করতাম, তখন মনে করতাম সব পারবো, সব করতে পারবো, আমার মতন ট্যালেন্টেড কেউ নেই, কিচ্ছু পারিনি। কিন্তু যেদিন ঈশ্বরের উপরে ট্রাস্ট করেছি, ঈশ্বরের উপরে নির্ভর করেছি, অসম্ভব বিষয় আমাদের জীবনে ঘটে গেছে। যেগুলো আমরা কল্পনা করিনি তা আমাদের ঈশ্বর পূরণ করে দেখিয়েছে, কারণ আমরা তাকে ট্রাস্ট করেছি, বিশ্বাস করেছি। বিশ্বাস আমাদেরকে পুরস্কার দাতা দেয় বা পুরস্কার দাতা করেন। তিনি আমাদের পুরস্কার দেন, আমরা পুরস্কার প্রাপ্ত হই যখন আমরা তাকে বিশ্বাস করি। বিশ্বাস ছাড়া ঈশ্বরের কাছে পুরস্কৃত হতে পারি না। আমেন। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য বিশ্বাসের প্রয়োজন। ঈশ্বরকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে বিশ্বাসের প্রয়োজন। এর আগের সপ্তাহে আমি বলেছি, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আর এখানেও সেম ওয়ার্ড, কিন্তু একটু ঘুরিয়ে বলছি, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য বিশ্বাসের প্রয়োজন। ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য বিশ্বাসের প্রয়োজন। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান, ঈশ্বরকে সম্মান করতে চান, বিশ্বাস করুন তার উপরে, তাকে ট্রাস্ট করুন। যেই জিনিসকে বিশ্বাস করি না তাকে কি করে আমরা সন্তুষ্ট করতে পারি, তাই না? যাকে বিশ্বাস করি তাকেই না সন্তুষ্ট করার চেষ্টা করি। যদি দেখি ইব্রিয় তার 11:4, ইব্রিয় তার 11:4, সেখানে বলছে, বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন। বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন। কেমন কইন আর হেবলের গল্পটা আপনি জানেন তো? হেবল কইনের থেকে শ্রেষ্ঠ উপহার দিয়েছিল ঈশ্বরকে, কারণ সে ঈশ্বরকে বিশ্বাস করেছিল। তাই সে কি করেছিল, যেটা সব থেকে উত্তম, সব থেকে ভালো, সেটা ঈশ্বরকে দিয়েছিল। কিন্তু কইন সে তা করেনি, সে অবশিষ্ট দিয়েছিল। আমরা ঈশ্বরকে 100% দিই না যখন আমরা তাকে বিশ্বাস করি না। যখন 100% দিই তখন তাকে বিশ্বাস করি। তারপরে বলছে, এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক। ঈশ্বর তার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। কে সাক্ষ্য দিয়েছিলেন? ঈশ্বর। তার উপহার এতটা ভালো ছিল যে সেই উপহার তার সাক্ষ্য দিয়েছিল যে তিনি ধার্মিক, এবং ঈশ্বর তার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। ঈশ্বর নিজে তার উপহারকে এত ভালো লেগেছিল যে তার সাক্ষ্য দিয়েছিলেন। এবং তার দ্বারা তিনি মৃত হইলেও এখনো কথা কইয়াছে। যদিও হেবল হেবল উপহার দিয়েছেন আর মারা গেছেন, তবুও তার উপহার এখনো কথা বলছে। এত শ্রেষ্ঠ উপহার ছিল ঈশ্বরের প্রতি। সেই ঈশ্বরকে এতটা ট্রাস্ট করেছিল যে তাকে সব থেকে উত্তম দিয়েছিল, আর সেই উত্তম তার মৃত্যুর পরেও কথা বলছে। আজ
আমাদের উত্তম বিষয় দিলে সবকিছু যদি শেষ হয়ে যায় না, তবুও আমার উত্তমতা মানুষের কাছে কথা বলবে, আমার উত্তমতা মানুষের কাছে কথা বলবে। ঈশ্বর আমার উত্তমতাটাকে প্রকাশ করে দেবে, কিন্তু আমাদেরকে তার আগে ঈশ্বরকে সন্তুষ্ট করার প্রয়োজন। ঈশ্বরকে বিশ্বাসের মাধ্যমে সন্তুষ্ট করা যায়। আমেন। 3 নম্বর পয়েন্ট, বিশ্বাস হলো যীশু খ্রিস্টের ব্যক্তিত্বে। বিশ্বাস হলো যীশু খ্রিস্টের ব্যক্তিত্বে। সহজ ভাষা বলতে গেলে বিশ্বাস হলো প্রভু যীশু খ্রিস্টের ব্যক্তিত্ব। তিনি যে একজন ব্যক্তি, তার পরিচয় হচ্ছে বিশ্বাস। এমন ব্যক্তি, তার পরিচয় ঈশ্বর দ্বারা এসছে, সে একজন ঈশ্বর পুত্র ব্যক্তি। ওকে, আমরা এটাকে অন্যভাবে দেখতে পাই, বাইবেল ভার্স দিয়ে দেখি। মার্ক 11:22-23। মার্ক 11:22-23, সেখানে বলছে, যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে, উপড়িয়ে যাও আর সমুদ্রে গিয়ে পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাই ঘটিবে, তবে তাহার জন্য তাই হইবে। আপনার বিশ্বাস আপনার জীবনের সমস্ত পাহাড়কে সরিয়ে দিতে পারে। আমি বহুবার চার্চে এই বিষয়টা প্রচার করি, যে আমরা মনে করি আমাদের জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, রোগ, ব্যাধি এমন বড় পাহাড়, এত বড় পাহাড় যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। অনেকে এটা স্বীকার করে, আমার যা সমস্যা চলছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এক্স্যাক্টলি বলার চেষ্টা করে, এত বড় সমস্যা যে কেউ এটাকে সুরাহ করতে পারে না, বা এটা থেকে আমাকে কেউ বার করতে পারে না। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই পাহাড় হোক, তার থেকেও বড় আমাদের প্রভু, তার থেকেও বড় আমাদের প্রভু। তিনি সব পারেন, কিন্তু আমাদের বিশ্বাসের প্রয়োজন। শস্য দানা তুল্য ছোট্ট, শস্য দানা কত ছোট হয় একবার চিন্তা করেছেন? সেই তুলনায় যদি আমরা বিশ্বাস রাখতে পারি, পাহাড়কে নড়িয়ে দিতে পারবো, সমস্ত পাহাড়কে নড়িয়ে দিতে পারবো। আমাদের একটা বাঙালিদের একটা বিশেষ চরিত্র আছে, সেটা হলো ছুটি মানেই দার্জিলিং। পাহাড়, হিল স্টেশন, ঠান্ডা ওয়েদার, বিশাল পাহাড়, সুন্দর যে পাহাড়, আপনি হিলাতে পারবেন? আমি হিলাতে পারবো সেই পাহাড়কে? সম্ভব না, সম্ভব না। কিন্তু আমাদের বিশ্বাস আমাদের জীবনের সমস্যার পাহাড়কে নড়িয়ে দিতে পারে। বিশ্বাস হলো খ্রিস্টের ব্যক্তিত্ব। বিশ্বাসী খ্রিস্টের ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্বটা প্রকাশ করে আমাদের বিশ্বাসের মাধ্যমে। তার ব্যক্তিত্ব কথা বলে, তার ব্যক্তিত্ব কথা বলে আমাদের বিশ্বাসের মাধ্যমে। যখনই আমরা বিশ্বাস করি, সে কে, তার পরিচয় চলে আসে, সঙ্গে সঙ্গে তার পরিচয় চলে আসে। যেই আমরা বিশ্বাসকে স্থাপন করি, খ্রিস্টের ব্যক্তিত্ব প্রকাশ পায়, সঙ্গে সঙ্গে তার পরিচয় চলে আসে যে তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। আমেন। 4 নম্বর পয়েন্ট, বিশ্বাসের ভিত্তি হলো সম্পর্কের উপর। আমাদের সম্পর্কই মেন ভিত তৈরি করে। খ্রিস্টের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক মেন ভিত তৈরি করে। অনেকে বলে, সবসময় চার্চে আমার কি দরকার, সবসময় কি ফেলোশিপে থাকা দরকার, সবসময় কি প্রেয়ার গ্রুপের সঙ্গে থাকা দরকার, সবসময় কি চার্চ প্রার্থনা এইগুলো নিয়ে ব্যস্ত হওয়া দরকার? আমাদের ব্যক্তিগত জীবনের কোনো কাজ নেই, আমাদের ব্যক্তিগত লাইফ নেই, আমাদের কি ফ্রিডম নেই? কিসের ফ্রিডম চাইছেন আপনি? আপনার জীবনে আপনি কি ফ্রিডম চাইছেন? আপনি কি খ্রিস্টের মাধ্যম দিয়ে বেরিয়ে, এই ফ্রিডম থেকে বেরিয়ে আপনি শয়তানের ফ্রিডমে ঢুকতে চাইছেন? পাপকে আপনি কি ফ্রিডম বলছেন? শয়তানের বাসকে কি আপনি ফ্রিডম বলছেন? না, ফ্রিডম আসলে খ্রিস্টতে। সম্পর্ক আপনার বিশ্বাসের ভিত তৈরি করে, আর বিশ্বাসের ভিত খ্রিস্টের সঙ্গে সম্পর্ক তৈরি করে। আপনার সম্পর্ক তখনই ভিত গড়ে তোলে যখন খ্রিস্টের উপরে স্থাপন করেন। যার সঙ্গে যে সম্পর্ক রাখবেন, সে সেটাই তৈরি করবে। আপনি শয়তানের সঙ্গে সম্পর্ক গঠন করবে, আপনার জীবনে তাই বীজ বুনবে। আপনি খ্রিস্টের সঙ্গে সম্পর্ক গঠন করবে, আপনার জীবনে তাই বীজ বুনবে। আপনি কোন বীজ বুনতে চান? সম্পর্ক বিশ্বাসের ভিতকে বৃদ্ধি দেয়। আপনার সম্পর্ক ডিটাচ বলে, অনেকে আমার কাছে এসে বলে, স্যার আমার প্রার্থনার উত্তর পাই না, এখন আমি বহুদিন ধরে প্রার্থনার উত্তর পাচ্ছি না। আপনার সম্পর্ক নেই, খ্রিস্টের সঙ্গে আপনার সম্পর্ক নেই। আপনি নিয়ম পালন করে মণ্ডলীতে আসার, আর পেছনে গিয়ে শুধু নিন্দা করেন। দেখবেন, যারা চার্চের বিরুদ্ধে নিন্দা করে, যারা চার্চের লিডার্সদের নামে নিন্দা করে, যারা পাস্টরের নামে নিন্দা করে, তাদের সঙ্গে খ্রিস্টের সম্পর্ক নেই, কারণ খ্রিস্ট এইগুলো শেখায় না।
আর খ্রিস্টের সঙ্গে সম্পর্ক নেই বলে তারা এইসব করে। কিন্তু যার সঙ্গে খ্রিস্টের সম্পর্ক আছে সে শুধু সুসমাচার প্রচার করে, লোকেকে জ্যোতিতে নিয়ে আসে, জ্যোতির সঙ্গে সম্পর্ক করায়। যদি দেখি যাকব 2:23, যাকব 2:23 সেখানে বলছে, তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু হইলেন, এই নাম পাইলেন। আমেন। এখানে বলছে শাস্ত্রীয় বচন পূর্ণ হলো, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন। যে আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন অমনি তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। যে ঈশ্বরে বিশ্বাস করলো সেটা ধার্মিকতা গণিত হলো। আপনি যে ধার্মিক সেটা চিহ্ন হয়ে গেল, মার্ক হয়ে গেল, ইনি ধার্মিক, কারণ ইনি ঈশ্বরকে বিশ্বাস করে। আর সঙ্গে সঙ্গে সে ঈশ্বরের বন্ধু নামে আখ্যাত হলো। আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন, আপনি ঈশ্বরের সন্তান হতে পারেন, আপনি ঈশ্বরের প্রিয় ব্যক্তি হতে পারেন, যদি আপনার বিশ্বাস তার প্রতি স্থাপন করেন। আমেন। আপনার বিশ্বাস স্থাপন নেই, তাই আপনি কোনোভাবেই তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারেননি। সম্পর্ক প্রবলেম থেকে বার করে, ভালো সম্পর্ক আপনাকে বাঁচায়, ভালো সম্পর্ক আপনাকে বাঁচায়। 5 নম্বর পয়েন্ট, বিশ্বাস হলো হৃদয়। বিশ্বাস হলো হৃদয়, আপনার বিশ্বাস হৃদয়। যদি দেখি রোমিও 10:11, রোমিও 10:11, কেননা শাস্ত্র বলে যে কেহ তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। শাস্ত্র ক্লিয়ারলি বলছে এমন বন্ধুত্ব, এমন হৃদয় আপনাকে স্থাপন করতে হবে যে শাস্ত্র বলছে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। আপনি কখনো লজ্জিত হইবেন না। আপনার হৃদয় যদি বিশ্বাস থাকে না, আপনি লজ্জিত হইবেন না। একবার চিন্তা করুন তো, সেই শিষ্যরা যখন সুন্দর নামক গেটের সামনে গেল, একজন জন্মখঞ্জ প্যারালাইসিস, যার পা গুলো লিখে সে এখন বসেছিল, আর সে কিছু পাওয়ার আশায় হাত বাড়িয়েছিল। আর তার শিষ্যরা কি বলেছিল, না আছে আমাদের কাছে স্বর্ণ, না আছে রূপো। তাদের হৃদয় কি ছিল একবার চিন্তা করেছেন? বিশ্বাস ওদের হৃদয় এমন ভাবে ছিল, তারা বলেছিল আমাদের কাছে যিশু নাম আছে, উঠে দাঁড়াও। আর সে লম্ফ দিয়ে মানে লাফিয়ে উঠেছিল, আর তার পা ঠিক হয়ে গেছিল। আপনার হৃদয় কি আছে? সন্দেহ? আপনার প্রার্থনার পরে পরে কি সন্দেহ আপনার পিছনে ঘোরে? আপনি যা কিছু চান তার পিছনে কি সন্দেহ ঘোরে? না আপনার হৃদয় বিশ্বাস রয়েছে, না হৃদয় সন্দেহ রেখেছেন? একবার নিজেকে যাচাই করে দেখুন। আমরা বহু লোক বিশ্বাসের নাম ধারণ নিয়ে চলি, কিন্তু প্রত্যেক প্রার্থনায় আমাদের সন্দেহ থাকে, প্রত্যেক প্রার্থনায় সন্দেহ থাকে। আর এই সন্দেহ আমাদের বিশ্বাসকে ভিত দেয় না, বৃদ্ধি পায় না। কিন্তু আপনার হৃদয় যেহেতু সন্দেহ রেখেছেন, তাই আপনার কোনো বৃদ্ধি নেই, আপনার প্রার্থনার কোনো উত্তর নেই। কিন্তু যে ব্যক্তি হৃদয় বিশ্বাস স্থাপন করে, যার হৃদয় বিশ্বাস বাস করে, সে লজ্জিত হইবে না। 6 নম্বর পয়েন্ট, ঈশ্বর আমাদের বিশ্বাসের দ্বারা জীবনযাপন করতে বলেন। আমাদেরকে কি নিয়ে জীবনযাপন করতে বলে? ধন দৌলত, সম্মান, জগতের স্ট্যাটাস মেনটেন করা, লোকের কাছে প্রমাণ করা আমি বিশাল এক মাপের লোক বা ব্যক্তিত্ব, তা নিয়ে না। ঈশ্বর আমাদের বিশ্বাসের দ্বারা জীবনযাপন করতে বলছে, যেন প্রত্যেক পদক্ষেপে আমাদের বিশ্বাস আমাদের সঙ্গে সঙ্গে চলে। রোমিও তার 1:17, রোমিও তার 1:17 বলছে, কারণ ঈশ্বর দেয় এক ধার্মিকতার সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক, বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে, যার বিশ্বাস নেই সে বাঁচবে না। বিশ্বাস হেতু ধার্মিক ব্যক্তিকে ঈশ্বর বাঁচাতে চান। আপনাকে কেন বলছে বিশ্বাস আপনার সাথে সাথে চলা উচিত? কোন মোমেন্টে, কোন পরিস্থিতিতে, কোন সময়, কি অবস্থায় আপনি থাকবেন, শয়তান কোন জায়গায় আপনার জন্য জাল পেতেছে আপনি জানেন না, কিন্তু বিশ্বাসকে ক্যারি করলে আপনার বিশ্বাস হেতু আপনি বাঁচবেন। আমেন। লাস্ট পয়েন্ট আমি শেয়ার করতে চাই, 7 নম্বর পয়েন্ট, বিশ্বাসকে কিভাবে গর্ভধারণ বা লালন পালন করা হয়। বিশ্বাসকে কিভাবে স্থায়ী রাখবো? গর্ভে যেরকম মা তার সন্তানকে গর্ভে ধারণ করে 9 মাস, তিনি তাকে যত্ন করে তার গর্ভে। এই সময় তাকে অনেক পরিশ্রম করতে হয়,
অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। খুব সিম্পল একটা উদাহরণ দিই, একটা মা যখন সম্পূর্ণ গর্ভবতী, সে কিন্তু নানাভাবে ঘুমাতে পারে না, তাকে একটা মোমেন্টে ঘুমাতে হয়। সে হয়তো বহু রাত ঘুমায় না, কারণ তাকে যত্ন সহকারে শুতে হয় যেন তার গর্ভের সন্তানের কোনো কষ্ট না হয়। একজন ব্যক্তি তার বিশ্বাসকে গর্ভ ধারণ করা উচিত এবং সেই গর্ভকে যত্ন করা উচিত। অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে, আপনি আপনার বিশ্বাসকে কি টেক কেয়ার করেন? আপনি আপনার বিশ্বাসকে কি যত্ন করেন? আপনি আপনার বিশ্বাসকে কি যাচাই করেন যে স্থির আছে কিনা? না শুধু নাম পেয়ে গেছেন, টাইটেল পেয়ে গেছেন, আমি বিশ্বাসী। আজকালকার লোকরা বিশ্বাসের টাইটেল নিয়ে ঘুরতে ভালোবাসে। তারা বলে নানা জায়গায় গেলে, আমি একজন বিশ্বাসী, আমি একজন বিশ্বাসী, আমি একজন বিশ্বাসী। তার কর্ম কি প্রকাশ করে? তার কর্ম কি প্রকাশ করে সে বিশ্বাসী? বিশ্বাসী হয়ে কি আমি আমার বিশ্বাসীকে গর্ভধারণ করেছি, তাকে লালন পালন করছি? রোমিও 10:17-18 বলছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় না? পাইয়াছে বই কি? তাদের স্বর ব্যাপ্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত। আমেন। আমাদেরকে এটা বুঝতে হবে যে চিরকাল কমপ্লিটলি এভরিডে নিয়ম করে আমাদের ঈশ্বরের বাক্যকে পাঠ করা উচিত, ধ্যান করা উচিত, শোনা উচিত, বোঝা উচিত। কারণ আমাদের যদি বিশ্বাসকে গর্ভধারণ করে তাকে যত্ন করতে হয়, ঈশ্বরের বাক্য রেগুলার আমাদের প্রয়োজন, রেগুলার তার অধ্যয়নের প্রয়োজন, বাক্যকে নিয়ে চলার প্রয়োজন, বাক্যকে বহন করার প্রয়োজন, সর্বদা আবৃত্তি করা, সেই বাক্যকে নিয়ে যেরকম প্রতিনিয়ত আমাদের বাক্য যেন হৃদয় চলে, তাহলেই আমরা তাকে যত্ন করতে পারবো। আমেন। আজকের পুরো প্রচারের আমি 3টো শিরোনাম দিতে চাই বা দেখাতে চাই, যেটা পুরো প্রচারকে আমি করেছি। সেই পুরো প্রচারের 3টে শিরোনাম আমি আপনার সঙ্গে শেয়ার করছি। প্রথম শিরোনাম, ঈশ্বরকে একমাত্র সন্তুষ্ট করা যায় বিশ্বাসের মাধ্যমে। বিশ্বাস ছাড়া কোনো কিছু ঈশ্বরকে সন্তুষ্ট করবে না। 2 নম্বর, ঈশ্বর আমাদের বলেন যে কোনো পরিস্থিতিতে বিশ্বাসকে ধরে রাখতে হবে। ঈশ্বর আমাদেরকে শেখান বা বলেন যে কোনো পরিস্থিতিতে আমাদের বিশ্বাসকে ধরে রাখা উচিত। 3 নম্বর পয়েন্ট, যেমন একটা সন্তান মায়ের গর্ভে লালন পালন হয়, তেমন আমাদের বিশ্বাসও আমাদের মধ্যে লালন পালন যেন হয়, তার প্রতি যত্ন করা, সর্বদা ঈশ্বরের বাক্য দ্বারা নিজের বিশ্বাসকে লালন পালন করা। খ্রিস্টতে ভাই বোন, আজকের এই বাক্য আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি বিশ্বাস করি এই বাক্য আপনাকে অনেকভাবে মজবুত করবে। আপনার দুর্বলতাগুলো দেখিছে, আপনার সবলতাগুলোও দেখাচ্ছে, যেইগুলো আজও নেই আপনার জীবনে, যা বিশ্বাসকে রিকভার করবে বা যত্ন করবে, বা মাতৃগর্ভে যেরকম সন্তানকে যত্ন নেয় সেরকম যত্ন নেবে। যদি নেই, আজ আপনি বুঝে গেছেন আপনার কি নেই, আপনার কি করা উচিত। আর পবিত্র আত্মা লাউডলি আপনাকে বলছে আপনার কি করা উচিত। আপনি শুনুন, ইগনোর করবেন না। আমরা বিশ্বাসীরা খুব ইগনোর করি। শুনুন, কারণ এটা প্রয়োজন। আজ অনেক বিশ্বাসী বাইবেল টাচ করে না, বাইবেল ছোঁয় না, তারা বাইবেলকে ছোঁয় পর্যন্ত না। আপনি সেই বিশ্বাসী হবেন না। ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করুন, ঈশ্বরের বাক্য পড়ুন, ঈশ্বরের বাক্যকে ধ্যান করুন, কারণ আপনার বিশ্বাসকে আপনাকে যত্ন করতে হবে। আমেন, আমেন। ঈশ্বর, আমি বিশ্বাস করি আজকের আপনারা সত্যি ঈশ্বরের বাক্য দ্বারা কিভাবে সজ্জিত হয় সেটা বুঝেছেন। তো আসি আমি আপনাদের জন্য প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই সময় যতজন এই বাক্য শুনলো প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন আমাদের বিশ্বাসকে আমরা যত্ন করতে পারি, আমরা যেন ম্যাচিওর হয়ে আমরা যেন বুঝতে পারি রিয়েলিটি কি, বাক্য কতটা প্রয়োজন আমাদের। নামধারী খ্রিস্টান বা বিশ্বাসী হবার প্রয়োজন যেন আমরা বোধ না করি, আমরা যেন প্রকৃত সিরিয়াস বিশ্বাসী হতে পারি। সিরিয়াস বিশ্বাসী তার বিশ্বাসকে যত্ন করে। তাই প্রভু আমাদের সে শক্তি দাও এবং তোমাতে বৃদ্ধি করো। আমি বিশ্বাস করি, প্রার্থনা শুনলে ধন্যবাদ দিই, যিশু নামে চাই, আমেন। কেউ যদি আপনারা আমাদের সহকর্মী হতে চান ঈশ্বরের বাক্য প্রচারে, তাহলে প্লিজ আমাদের সঙ্গে জয়েন্ট হন শেয়ারের মাধ্যমে। আপনি এই বাক্যকে শেয়ার করুন আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন যারা দূরে রয়েছে তাদের কাছে, যেন আজ এই বাক্য অনেকের কাছে যেতে পারে আর জ্যোতিস্বরূপ হতে পারে। অবশ্যই যদি আপনাদের এই বাক্য ভালো লেগে থাকে কমেন্ট করবেন, যেন আপনাদের সঙ্গে আমরা কানেক্ট হতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, হোয়াটসঅ্যাপ করতে পারেন। টেলিগ্রাম নাম্বার আছে, টেলিগ্রাম করতে পারেন,
বা কলও করতে পারেন। যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।